উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররুহা কুলুবান ওয়া আ'মাকুহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফান। তাদের ইলম বড় গভীর, তাদের মধ্যে বানাউটি নেই, তাদের গভীর ইলম, তাদের কলবগুলো বড় পবিত্র, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার, পরিচ্ছন্ন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিকামাতি দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসী থেকে তাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন। কি জন্য? লিসুহবাতি নবিহি, পয়গম্বরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের জন্য। ওয়া লিকামাতি দীনিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ফাইন্নাহুম কানু আলা হুদান, আলা হুদান, তারাই একমাত্র হেদায়েতের উপরে, সিরাত মুস্তাকিমের অনুসারী। অতএব তাদের আদর্শ অনুসরণ করো। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের মুখে দাড়ি ছিল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, কখনো ব্যবসায়ী হইয়া তার খরিদ্দারের লগে কি করে নাই, দুই নম্বরই করে নাই, মুনাফাখুরি, মজুদদারি, সিন্ডিকেটদারি, এগুলা করে নাই। আমরাও করব না। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর রাসূলের সামনে গিয়া যদি কোনো ভুল হয়েছে, সাথে সাথে নবীর দরবারে গিয়ে তওবা করেছে। এমন তওবা করছে হযরত মায়েদা আসলামী, আয় হায় হায়, আমরা তো গুনাহ করার পরে এটার সেঞ্চুরি করি। কথা বলেন, চুরি আরো কি সেঞ্চুরি, সিনাজুরি, আয় হায় হায়। আর আল্লাহর পয়গম্বরের সাহাবী ওনারা নবীর দরবারে গিয়ে বলতেছেন, হুজুর তাহহিরনি বিল হিজারা, আমারে পাথর দিয়ে পাক করেন, পাথর দিয়ে পাক করেন, কারণ আমি আয় হায় আমি শয়তানের নফসের দুকায় পড়ে অপকর্ম করেছি। নবী আলাইহিস সালাম চেহারা ফিরেই ফেলছেন, সাহাবী ওদিকে গেছেন, আবার এদিকে ফিরেই ফেলছেন, আবার এদিকে আসছেন। এরপরে বলেন, হুজুর হাল কাব্বালতা, তুমি কি তাকে চুমা খাইছো? না হুজুর, এক চাইতে আরো কঠিন হয়েছে। হাল গাম্মাসতা, তার গোপন অঙ্গের দিকে কি তুমি হঠাৎ করে তাকাইছো? এটা কি তোমার বড় পাপ মনে হইতেছে? না। হাল লামাসতা, তাকে তুমি স্পর্শ করেছো, এটা কি তুমি গুনাহ মনে করতেছো? না হুজুর, আমি শয়তানের দুকায় পড়ে আমি এক চাইতে কঠিন গুনাহ করেছি। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ জারি করে দিলেন। এরপরে যখন রক্তের ছিটকা একজনের গায়ে পড়ে, তখন সে একটু ঘৃণার নজরে কি যেন একটা শব্দ বের করেছিল। আল্লাহর রাসূল বলেছেন, মাহলান লাউ কুসিমাত তাওবাতু মাইজিন লাওয়াসাআত আলা আহলিল মদিনা। আমার এই সাহাবী যে তওবা করেছে, এই তওবারে যদি পুরা মদিনার মধ্যে গুনাহগার, যত জটিল কঠিন গুনাহগার আছে, সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, তারপরও সবার হিস্সার মধ্যে তওবা হয়ে যাওয়ার পরে আরো কিছু তওবা বাকি থাকবে। সুবহানাল্লাহ। আরবি পরিভাষায় মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ইয়াকযাতান ওয়ালাউ সাআতান হাকীকাতান কানাত আও হুকমান ওয়া মাতা আলাল ঈমান। ঈমানের উপরে তাদের মৃত্যু হয়েছে, ঈমানে হালতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাগ্রত অবস্থায় মুলাকাত হয়েছে, ওয়ালাউ সাআতান, যদিও ক্ষণিকের জন্য হোক। ইতিহাসের মানদণ্ডে সাহাবায়ে কেরাম হলেন এক নম্বরের মুমিন, যাদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআনে কারীম নাযিল করেছেন। পৃথিবীর ইতিহাসে সাধনার মাধ্যমে, কোরবানির মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে
অনেক মর্তবার দরজা হাসিল করা যায়, কিন্তু দরজায়ে নবুয়ত আর দরজায়ে সাহাবিয়ত এগুলো একমাত্র মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। হাজার মেহনত, হাজার কোরবানি, হাজার চেষ্টা প্রচেষ্টা দিয়া সাহাবী হতে পারে না, যেমন নবী হইতে পারে না। বায়েজিদ বুস্তামি হইতে পারে, কাজী আয়াস হইতে পারে, মুঈনুদ্দিন চিশতি হইতে পারে, জুনাইদ বাগদাদি হইতে পারে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হইতে পারে, শেখ ফরিদউদ্দিন शकरगंज হইতে পারে, কিন্তু আবু বকর সিদ্দিক হতে পারে না, উমর ফারুক হতে পারে না, উসমান জিন্নুরাইন হওয়া যায় না, হযরত আলী মুর্তজা হওয়া যায় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত কা মাহওয়ার सहाबा सहाबा, सदाकत के पैकर सहाबा सहाबा, वो सिद्दीक अकबर व फारूक आजम व उस्मान हैदर सहाबा सहाबा। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনারা হলেন নির্ভেজাল খাঁটি পাক্কা এক নম্বরের মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের 750টা আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের গুণগান বর্ণনা করেছেন, প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় আয়াতে? আর্মিককে সনবাজি, আর্মিককে সন 750টা আয়াতে সাহাবায়ে কেরামের প্রশংসা বর্ণনা করে বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম, তারা কামিয়াব। আবার বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহর উপর রাজি হয়ে গেছে। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, দুনিয়ার কোন ওলি গৌস কুতুব আবদাল হতে পারে নাই, একমাত্র সাহাবায়ে কেরাম হয়েছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে দুনিয়ায় থাকতে জান্নাতের বেশারত আছে না নাই? হযরত আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলীউল মুরতাজা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, যায়েদ ফিল জান্নাহ। এইরকম সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়ায় থাকতে। সুবহানাল্লাহ। আমরা যারা রাসূলের সত্যিকার আশিক পেয়ারা উম্মত, আমাদের আকীদা রাখতে হবে সাহাবায়ে কেরাম যারা আছেন তারা দ্বীনের বাহক, দ্বীনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খালেস দ্বীন আপনার আমার পর্যন্ত পৌঁছিয়েছেন। তারা সত্যের আদালতের মাপকাঠি, মেয়ার। তাদের ব্যাপারে জবান দরাজি করা যাবে না, তাদের ব্যাপারে কোনো কটূক্তি কটাক্ষ করা যাবে না। আজকে সাহাবায়ে কেরাম যদি না হতো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তে বাইজা, এই শরীয়তে গুররা, এই আলোকোজ্জ্বল শরীয়ত কিয়ামত পর্যন্ত বাকি রহনেওয়ালা শরীয়ত আমি আপনি পর্যন্ত কখনো পৌঁছতো না। ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরামের আজমত মোহাব্বত প্রত্যেকটা উম্মতের অন্তরে থাকতে হবে। এটা ঈমানের দাবি, এটা ইসলামের দাবি, এটা রাসূলের মোহাব্বত আর সাহাবীর মোহাব্বতের দাবি। قال قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বশ্রেষ্ঠ যুগ করনি, আমার যুগ। করনুন শব্দের অর্থ হলো জামানা, যুগ। আমরা বলি না যুগ জামানা বেশি খারাপ, এই করনুন শব্দের অর্থ যুগ জামানা পিরিয়ড। করনুন শব্দ করনি, আমার যুগ। এখানে আল্লাহু আকবার বলেন, চারটা অক্ষর আছে, কফ, রা, নুন, ইয়া মারুফ। আছে না নাই? কথা বলেন। চারটা অক্ষর আছে না? আল্লাহ এখানে করনুনের কফ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। রা থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। নুন থেকে হযরতে ওসমান জিন্নুরাইনকে বোঝানো হয়েছে। ইয়া থেকে আলীউনের ইয়া আলী রাদিয়াল্লাহু আনহু বোঝানো হয়েছে। অর্থাৎ খোলাফায়ে আরবা সাহাবায়ে কেরাম যে যুগে, এই জামানা হলো সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যুগ। সুবহানাল্লাহ বলে। বাগদাদে একজন মানুষ রুটি বিক্রি করত। বলেন কি বিক্রি করত? তন্দুর রুটি, না রুটি বিক্রি করে। তো ওর কাছে একটা আজীব সিস্টেম হলো, তাজা রুটির চাইতে বাসি রুটির দাম বেশি। আল্লাহু আকবার। आए हाय मकतबे इश्क के अंदाज निराली देखिए, जिसने सबक याद किया उसको छुट्टी ही न मिली। এমনি দুনিয়ার রীতিনীতি নিয়ম কানুন এক ধরনের থাকে, ইশক মহব্বতের প্রেম প্রীতি ভালোবাসার নিয়ম ভিন্ন থাকে। কথা বলেন। এমনি বিদ্যালয়ে মাদ্রাসায় নুরানি মক্তবে যার পড়া আগে ইয়াদ হয়ে গেছে তার ছুটি আগে দিয়ে দেয়। কয় পড়া ইয়াদ হয়েছে? হয়েছে। তাহলে তুই আগে ছুটি পাবি। হয় না? হয়। কিন্তু ইশক মারফতের মক্তবের মধ্যে আয় হায়, যার পড়া বেশি ইয়াদ হয়েছে এর ছুটি নেই। মক্তবে ইশক কে अंदाज निराली देखिए, जिसने सबक याद किया उसको छुट्टी ही न मिला। आशिक रसूल, आशिक साहाबा এর নিয়ম ভিন্ন। বাসি রুটির দাম বেশি, তাজা রুটির দাম কম। এটা 1 টাকা হইলে বাসিটা ডাবল 2 টাকা। সবাই বলে ভাই এটা কোন নিয়ম চালু করছো? আমার এখানে নিয়ম এরকম, নিলে নাও, না নিলে না নাও। আরে নেওয়া না নেওয়া তো দূরে থাক, আসল রহস্যটা বলেন না, কি কারণ? তখন সে ডাক দিয়ে বলে, ভাই যেই রুটিটা বাসি তথা 1 ঘন্টা 1 দিন 24 ঘন্টা আগে বানাইছি, আর যেটা তাজা এখন বানাইলাম, তাজাটার তুলনায় বাসি রুটির জামানা আমার রহমতের নবী
মাহবুবে কিবরিয়ার জামানার সাথে কাছে হয়ে গেছে, এই কারণে এই রুটি আমার কাছে দামি হয়ে গেছে। কথা হলো এটা। সাহাবায়ে কেরাম ওনাদের জামানা পয়গম্বরের জামানার কাছে হওয়ার কারণে তাজার চাইতে বাসির দাম বাড়ি গেছে। দেখলেন সরকার ডাক দিয়ে বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জামানা আমি পয়গম্বরের জামানা, আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে আরবা খুলাফায়ে রাশিদিনের জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যারা আসবে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যারা আসবে, তাবেঈন, তবে তাবেঈন বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন আইম্মে মুজতাহিদিনদেরকেও বোঝানো হয়েছে। সুম্মা ইয়াফশুল কাযিব, এরপরে মিথ্যার ছড়াছড়ি, আমানতের খেয়ানত, এরপরে মানুষ দুশ্চরিত্র সুচরিত্র আদর্শবান থাকবে না, এমন আল্লাহু আকবার অবস্থা আস্তে আস্তে মারাত্মক বিষাক্ত হয়ে যাবে পরিবেশ। রাসূল নিজে বলে দিয়েছেন সুম্মা ইয়াফশুল কাযিব, সততার দাম থাকবে না, মিথ্যার কদর বেড়ে যাবে, নেককারের কদর থাকবে না, বদকারের পজিশন বাড়ে যাবে। ঠিক কিনা বলেন? বদকারকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতায় নেমে পড়বে, নেককারের চাইতে বদকারের পজিশন বেশি। এখন তো আমাদের এমন অবস্থা হয়েছে, 8 বছরের শিশু নিরাপন্ন, 80 বছরের বুড়োও নিরাপন্ন। কথা বলেন না? হ্যাঁ, একজন নেককার মানুষের লগে সাক্ষাৎ হবে, এটার আশা করা খুব কষ্ট, বড় দুষ্কর। আল্লাহর কাছে দোয়া করি বের হওয়া লাগে, ইয়া রব তেরে উশাক সে হু মেরি মুলাকাত, ইয়া রব তেরে উশাক সে হু মেরি মুলাকাত, কায়ম है जिनके फैज़ से ये अर्द समावात, कायम है जिनके फैज़ से ये अर्द समावात। আল্লাহর কাছে দোয়া করে লাগা, আল্লাহ যাদের ফয়জ ও বরকতে আসমান জমিন আপন আপন জায়গায় বাকি, আল্লাহ তাদের সাথে আমাদের মোলাকাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে ডিজিটাল যুগ, মাটির নিচে গ্যাস, তেল, খনিজ সম্পদ, এগুলা মাটির উপরে দেখে, মাটির নিচের গ্যাস দেখে, মাটির নিচের তেল দেখে, মাটির নিচের খনিজ সম্পদ দেখে, কিন্তু আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে নূর দেখে না। আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে যে আল্লাহ তাকওয়ার নূর দান করেছেন, এটা তারা বুঝতেও চায় না, চিনতেও চায় না, দেখতেও চায় না। ডিজিটাল যুগ, মাটির নিচের গুলা দেখে, উপরের গুলা দেখে না। মুহতারাম হাজিরিন, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা হলেন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া আদর্শ শিক্ষকের আদর্শতম সন্তান, আদর্শ শিক্ষকের আদর্শ শিক্ষকের আদর্শ ছাত্র। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমার সাহাবায়ে কেরামের অন্তরকে আমি পরীক্ষা করেছি, শুধু একটা দুইটা নয়। হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরীক্ষা নিয়েছেন, খুবাইবের কাছে পরীক্ষা নিয়েছেন, খাব্বাবের কাছে পরীক্ষা নিয়েছেন, আম্মারের কাছে পরীক্ষা নিয়েছেন, সুহাইবের কাছে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলাম, তাদের অন্তরটা একেবারে তাকওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ফিট হয়ে গেছে, তারা সর্বোচ্চ দরজার মুত্তাকি।
সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া বুকের উপরে প্রকাণ্ড পাথর চাপা দিয়া কালেমার দাবি থেকে সরানোর জন্য ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তিনি ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা মুখে মুখে পড়লে অসুবিধা আছে? গুনাহ টুনা আছে নি কোনো? হ্যাঁ, কালেমার মধ্যে বলে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? মানুষের শরীরের মধ্যে 12 অঙ্গ দিয়ে মানুষ পাপ করে, গুনাহ করে দে 12 অঙ্গ দিয়া। 2 চোখ, 2 কান, 2 হাত, 2 পা হবানি আষ্টবন্ন, 2 চোখ, 2 কান, 4, 2 হাত, 2 পা, 8টা। জবানে গুনাহ করে, দিমাগে গুনাহ করে, দিল দ্বারা গুনাহ করে, লজ্জাস্থানে গুনার ফাইনাল করে। এই 12টা অঙ্গ গুনাহ করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে নিশিরাতে উঠে তাহাজ্জুদের মুসাল্লায় বসে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কালমায়ে তয়্যিবা কালমায়ে শাহাদাতের জরব লাগাও, কলবের উপরে একটু ধাক্কা দাও। 12 অক্ষরের কালেমার জরবের দ্বারা আমি 12 অঙ্গ দ্বারা কৃত সমস্ত গুনাহগুলো সাফ পরিষ্কার করে দেব। জাহান্নামের দরজা হলো 7টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে শব্দ হলো 7টা। বলেন, লা এক শব্দ, ইলাহা আর এক শব্দ, ইল্লা আর এক শব্দ, আল্লাহু আর এক শব্দ, মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সর্বমোট কয়টা হলো? 7টা। এই কালেমার 7টা শব্দ উপরে এই যারা মেহনত করবে কলবের মধ্যে এটার প্রশিক্ষণ আর চর্চার জরব লাগাইবে, আল্লাহ পাক জাহান্নামের 7 দরওয়াজা তার জন্য চিরতরে বন্ধ রাখবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাই দিছে। এরপরে বখাটে ছেলে দিয়া গলায় রশি বেঁধে বাজারের মধ্যে টানা হেসরা করানো হয়েছে। এরপরও যখন কালমা ছাড়ে না, ওনাকে জিজ্ঞেস করা হলো, এত নির্যাতন নিপীড়ন, এত জুলুম অত্যাচার, তারপরও আপনি কালমা পড়ে কি মজা পাইছেন একটু বলবেন? সাইয়্যিদুনা বেলাল ডাক দিয়ে বলে, ভাইরে তোমরা যে বাজারের মধ্যে মাটির পাতিলগুলো কেনা বিক্রি করো, ওই মাটির পাতিলগুলো নেওয়ার আগে একটু থাবড়ায় তোবড়ায় বাজায় বুঝাই দেখে ফাটা ফুটা আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমার কালেমাকে, আমার ঈমানকে খরিদ করতেছেন। এই জন্য আমার ঈমানের মধ্যে কোনো লিক আছে নাকি, ছিদ্র আছে নাকি, ফাটা ফুটা আছে নাকি একটু পরীক্ষা করে বাজায় বুঝাই দেখতেছেন। মুহতারাম হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালার মধ্যে 72 জন আলে আসহাব রাসূল, রক্তাক্ত দেহ, ছিন্ন ভিন্ন লাশ, আহত নিহত, তারপরও তিনি মালিকের দরবারে সেজদা ছাড়েন নাই। ও জালেম, আমার একটু সেজদা দেওয়ার সুযোগ দাও। জালেম বলে, না না, হামলা চলতে থাকবে, তুমি যত কিছু করো না কেন হামলা বন্ধ হবে না। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা রিজান বিকাযাইকা ওয়া সাবরান আলা বালাইকা ওয়া তাসলিমান লিআমরিকা সুবহান রাব্বিয়াল আ'লা।
আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার সিদ্ধান্ত আমি মনে প্রাণে মেনে নিয়েছি। আল্লাহ, তোমার সমস্ত দেওয়া ঈমানি পরীক্ষার উপরে আমি সর্বোচ্চ সবরের পরিচয় দেব। তোমার ফয়সালার উপরে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তোমার কদমে সেজদা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা রিজওয়ান বিকাযাইকা ওয়া সাবরান আলা বালাইকা ওয়া তাসলিমান লিআমরিকা সুবহান রাব্বিয়াল আ'লা। এই ছিল তাদের ঈমানি ইমতিহান। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর খাস বান্দা, হক মুমিন, আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছে। এই জন্য তাদের আজমত, মোহাব্বত, আকীদত কলবের মধ্যে ভরপুর রাখতে হবে। কোন একজন সাহাবীর ব্যাপারও মনের মধ্যে কোনো ধরনের বুগজ, আদাওয়াত, দুশমনী রাখা যাবে না। আপনারা খুতবার মধ্যে 52 সপ্তাহ শুনেন, 52 সপ্তাহ শুনেন। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আসনা খুতবা সানিয়ার মধ্যে পড়ে না ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরে? অর্থ কি? আমার রাসূল বলেন, আল্লাহু আকবার, যে আমার সাহাবীর দুষ্ট সে আমি নবীর দুষ্ট, যে আমার সাহাবীর দুশমন সে আমি পয়গম্বরের দুশমন। আল্লাহু আকবার বলেন। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এটার শর্টকাট তরজমা, একদম বাংলা অর্থ হলো আমার সাহাবীর দোস্ত, जो सहाबी का दोस्त वो मेरा दोस्त, जो सहाबा का दुश्मन वो मेरा दुश्मन। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम, बुखारी मुस्लिम सहीहैन रवायत, लव अन्ना अनफका अहदुकुम मिस्ला उहुदिन ज़हबा मा बलगा मुद्दा अहदिहिम वला नसीफा। আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে গালমন্দ করিও না, দিলের ভিতরে বিদ্বেষ মনোভাব রাখিও না। কারণ হলো তাদের তাকওয়া এত উঁচা পর্যায়ে চলে গেছে, তোমরা যদি উহুদের পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো, দান করো, আমার কোন রাসূলের সাহাবী আধা মুষ্টি কিংবা এক মুষ্টি যদি আল্লাহর রাস্তার মধ্যে দান করে, তাহলে উনি তার জীবনে 57 বার বাইতুল্লাহর জিয়ারত করেছেন, হজ নসিব হয়েছে। 120 বার উমরা করেছেন। আল্লাহু আকবার বলবেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। 120 বার উমরা করা কি জাতা কথা? 57 বার অজগরণ কি জাতা ব্যাপার? একবার গুচ্ছা আসর কিয়ামত। হ্যাঁ, প্রতিদিন 500 রাকাত নিয়মিত নফল পড়তেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। রমজান শরীফে আসলে ডেইলি দিনে 1 খতম, রাতে 1 খতম, এই রকম 61 খতম কোরআন শরীফ পড়ছেন। আল্লাহু আকবার, আল্লাহু। তারপরেও তো ওনারা কোন আল্লাহর ওলির কাছে গিয়া নিজের জীবনের লাগামকে সুবর্দ করেছেন। ইমাম জাফর সাদিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 17 বছর মদিনা মুনাওয়ারায় বসে ইলমে হাদিসের দরস দিয়েছেন। তারপরও উনি ইমাম জাফর সাদিকের কাছে গিয়া বায়াতার মুরিদ হইয়া নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য সংকল্প করেছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তয়্যিবা পর্যন্ত 16 দিন লাগছে ওনার পায়ে হেঁটে যেতে। 16 দিনে 16 খতম কোরআন তেলাওয়াত করছেন। 16 দিনে 16 খতম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইতিহাসের সবচেয়ে বড় মজলুম ইমাম, ওই যুগের জালেম খলিফা মুতাসিম বিল্লাহ, এমন কোন নিষ্ঠুরতা, নির্মমতা, পাষাণ্ডতা নাই যা ইমাম আহমদ বিন হাম্বলের উপর করেন নাই।
কিন্তু তার দিলটা এত ইবাদতের তাকওয়ার খজিনা ছিল। আল্লাহু আকবার। উনি একটা হাদিসের কিতাব লিখছেন মুসনাদে আহমদ। বুখারী শরীফের মধ্যে তো হাদিস সংখ্যা ৭,২৭৫ হাদিস, ২৭৪ হাদিস, কিন্তু ওখানে ৫২,০০০ হাদিস আছে মুসনাদে আহমদের মধ্যে। মুহতারাম হাজিরিন, কথাগুলা খুব খেয়াল করে শুনবেন। উনিও আরেকজন আল্লাহর ওলির কাছে গেছেন, বিশির হাফির কাছে গেলেন। ইমাম শাফি মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানির হাতে গিয়া নিজের জিন্দেগির লাগাম সুবর্দ করেছেন। মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর সাথে তাআল্লুক কায়েম করার জন্য আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হতে হয়। ইলিশ মাছ আপনি ফদ্দার ইলিশ আনলো, যতক্ষণ এটারে কাটি তেলের মধ্যে মশলার ভিতরে ভাজা পোড়া করবেন না, এতক্ষণ ইলিশের খুশবু বাইরেব। তা আল্লাহ ওয়ালাদের দরবার হলো ওই ভাজা পোড়া করার মতো নিজের ভিতরে যে সমস্ত দুর্গন্ধ গুনার ময়লা আছে এগুলা পরিষ্কার করবে, এবং যেগুলো সুগন্ধি জাতীয়, খুশবু জাতীয়, মশলা জাতীয়, এগুলা দিয়ে কলবটাকে সজ্জিত করে দিবে। সুবহানাল্লাহ বলে। এগুলা তো আপনাদেরকে এই অল্প আমি বুঝাইতে পারবো না। দুটো শব্দ, একটা তাখলিয়া আর একটা তাহলিয়া। তাখলিয়া আনির রাজায়েল। আমার ভিতরে 10 ধরনের ব্যায়াম আছে। ইলিশ মাছের ভিতরে যেমন আতি আছে, অংশ আছে, কাঁটা আছে, রক্ত আছে, দুর্গন্ধ আছে, এগুলো বাইর করতে হবে। আমার ভিতরেও আছে। হেরাসো আমলো গজবো, হেরাসো আমলো হাসাদো বখলো রিয়াও কিবরু কিনা, খাহি কিসুই দিল চু আইনা, দাহচিস বেরুকুন নজদরুন সিনা, হেরাসো আমলো গজবো দরুগ গীবত, হাসাদো বখলো রিয়াও কিবরু কিনা। এগুলোর থেকে পরিষ্কার করে এবার 9টা তাহলিয়া সুসজ্জিত করার মতো সুগন্ধিযুক্ত মশলা কলবের ভিতরে আনেন। খাহি কে সবি বমনজিল কুরবে মুকিম, নো চিজ বনফস খেস ফরমা তালিম। আল্লাহু আকবার। 9টা জিনিস কলবের ভিতরে আনেন। 9টা ভালো গুণাগুণ কলবকে সজ্জিত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নো চিজ বনফস খেস ফরমা তালিম। এবার 9 জিনিস কি কি 1 মিনিটে বলে দি। সবর ও শুকর, সবর শুকর, কানাআত অল্প তুষ্টি, যতটুকু পাইছি এর উপর সন্তুষ্ট, ইলমু ইয়াকিন, তাফউইদ তাওয়াক্কুল, রিজা ওয়া তাসলিম। আল্লাহর কাছে সমস্ত কিছু সুপর্দ করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর ফয়সালার উপরে সিদ্ধান্তের উপরে রাজি থাকা, আল্লাহর কাছে হাওয়ালা করা। এই 9টা তাহলিয়ার গুণ। আল্লাহ সবাইকে এই তাহলিয়ার 9 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো, আমিন বলেন। সবরের গুণ, শুকরের গুণ, কানাআতের গুণ, ইলম, ইয়াকিন। আচ্ছা, এগুলা কি সবার লাগে না? কথা বলেন না তো। এগুলা লাগলি আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া এগুলোই তো আপনি কলবের ভিতরে আনবেন। এগুলার ব্যাপারে তো আপনারও একমত, আমিও একমত। আল্লাহ সবাইকে সহি কথা সহি তরিকায় বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াতি, জি ঠিক আছে, সায়াতি কওমুন ইয়াসুবুনাহুম ওয়া ইস্তানকিসুনাহুম। আমার উম্মতের মধ্যে এমন এক অভিশপ্ত দল আসবে যাদের মাধ্যমে কোরআন সুন্নাহ রাসূলের আদর্শ আসছে, তাদের গালাগালি, তাদের ব্যাপারে সমালোচনা, তাদের দুষ্ত্রুটি চর্চা করবে। আল্লাহ রাসূল বলেন, ফালা তুজালিসুহুম,
তাদের সাথে তোমরা উঠা বসা করিও না। ওয়ালা তুনাকিহুহুম, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইও না, তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবা না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর মনোনীত বান্দা। উলাইকা হুমুর রাশিদুন ফাজলাম মিনাল্লাহি ওয়া নি'মা। আপনার আমার 70 বছরের ইবাদত সাহাবায়ে কেরামের এক মুহূর্তের ইবাদতের তুলনা হতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে কালিমাতুল্লাহ বুলন্দ করার জন্য, মিল্লাতে মুসলিমার হেফাজতের জন্য, আমার নবী পাকের আজমতের জন্য, খতমে নবুয়ত রক্ষার জন্য যে ভূমিকা রেখেছেন, আপনার আমার 70-80 বছরের ইবাদত দিয়েও তাদের এক মুহূর্তের ইবাদত আর ইখলাসের তুলনা হতে পারে না। ঠিক কিনা বলেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ময়দানে উহুদে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য হুজুরের আল্লাহু আকবার সেফগার্ড হিসাবে, ঢাল হিসাবে, তলোয়ারে যেমন তরবারি যেমন ঢাল থাকে ওইরকম ঢাল হিসাবে হযরত তালহা সামনে আছেন। লা তুশরিফ, মাইকের আওয়াজকে বন্ধ করলে। লা তুশরিফ ইউসিবিকা সাহমুম মিন, দুঃখ যন্ত্রণা। লা তুশরিফ ইউসিবিকা সাহমুম মিন সিহামিল কওম। ইয়া রাসূলুল্লাহ, আপনি উকি মারিও দেখিয়েন না, আমার শরীরের সোজা পিছনে থাকেন, কারণ দুশমনের তীর আপনার গায়ে লেগে যেতে পারে। কথা এগুলো শুনো, এগুলা বিষয়ভিত্তিক আলোচনা, এগুলা মানুষের কানে বসার দরকার আছে। শুনো, একদম নামাজ কায়েম হওয়ার টাইমে আপনি বন্ধ করে দিবেন, আরো সময় আছে। নাহরিদুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা কুরবান হয়ে যাব, কিন্তু আপনার পায়ে একটা কাটা লাগবে, এটা আমরা বরদাস্ত করব না। এদের নাম সাহাবী। আমাদের মহব্বত তো আল্লাহ সুবিধাবাদ জিন্দাবাদ, সপ্তাল মারুন্য, হ্যাঁ সপ্তাল মারুন্য ভাড়ি। আয় হায়, যারে এত বেশি তোয়াজ মহব্বত করি, যদি ওনার অবস্থা একটু কাহিল হয়, লাঠি চালান দিয়ে আমাদের মতো কর্মীরা আর পাওয়া যেত না, লাঠি চালান দিয়ে পাওয়া যেত না। সুবিধাবাদ জিন্দাবাদ। আর আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, হুজুর নাহারি, আমি কুরবান হয়ে যাব, দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকের মধ্যে একটা কাঁটা লাগবে, এটা আমি সহ্য আর বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ। এই অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। এখানে যে হেলমেট পরিহিত, এই হেলমেট, তীর হেলমেট ভেঙে আল্লাহ রসুলের সর মুবারকের মধ্যে তীরের আঘাত লাগছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রসুলকে রক্ষা করার জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, সন্তান ইয়েতিম বানাইছেন, স্ত্রীকে বিধবা করেছেন, কিন্তু রসুলের শরীরের মধ্যে একটা টোকা বড়, এটা বরদাস্ত করেন। সুবহানাল্লাহ। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে গজওয়ে জাইসুল উসরা, গজওয়ে জাইসুল উসরা। উসরা মানে কঠিন, তঙ্গদস্তি, ফাঁকাকশি, অভাব অনটন। ওই বছর দুর্ভিক্ষের বছর, হ্যাঁ ওই সময় কি দুর্ভিক্ষ চলে, খাদ্যের খুব অভাব অনটন চলে। ওই অবস্থার মধ্যে যুদ্ধের ডাক এসে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন,
যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, মিল্লাতে ইসলামিয়ার হেফাজতের জন্য, আজমতে রাসূলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কায়েমের জন্য যার যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার মত তো অনেক মত আছে। গাইতে গাইতেও মানুষ মরে, নাচতে নাচতো নাট্য মঞ্চের মধ্যে স্ট্রোক করে মরে। কথা হন না। ব্যবসা শেয়ার মার্কেটের মধ্যে কয়েক লক্ষ টাকা গুনারি দি ধস নামি, তারপরেও কি স্ট্রোক করি, হার্ট অ্যাটাক করে মরে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানুষ মৃত্যুবরণ করে। মিল্লাতে মুসলিমের হেফাজতের জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়া দুনিয়ার জমিনকে আবাদ করে। তবে মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে কোন মওত চাইবেন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। মওত তো আছেই, পালানোর কোনো গুঞ্জাইশ নাই, কিন্তু কিছু মওত আছে ইবাদতের হালতে মওত, বরকতওয়ালা মওত। এক নম্বরে শাহাদাতের মওত। সাহাবায়ে কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে, তাবুকে, হুনাইনে, খন্দকে, বদরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হামজার লাশ 70 টুকরা বিকৃত করে ফেলা হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, ওই অবস্থায় আমার চাচার দফন করো। ময়দানে মাশরে যখন আল্লাহ পাক ডাক দিবেন, যেখান থেকে যেই কণা, যেই গোশতের টুকরা, বাস দৌড়ে দৌড়ে আদালতে কিবরিয়ে হাজিরা দিবে। আল্লাহু আকবার। বা মাশর গর খুদা পুরসদ বগুয়ম দর জওয়াবে ও। बमहशर गर खुदा पुरसद बगुयम दर जवाबे ऊ। शहीद खंजर अश्का जवाबे ऊ कफनदारद। शहीद खंजर अश्का जवाबे ऊ कफनदारद। ময়দানে মাশরে যদি আল্লাহ পাক আমার কাছে জিজ্ঞেস করে, এক শহীদে স্বীকারোক্তি, অভিব্যক্তি দিচ্ছে, যা আমার কাছে যদি আল্লাহ পুশ করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, আমি বলবো, আল্লাহ আপনি ফেরেশতা দিয়া এগুলা আমার কাছে জিগাইয়েন না, আমার কাফনের কাপড়ই সাক্ষী দিবে আমি কে। আল্লাহু আকবার। আমার রক্তমাখা দেহই সাক্ষী দিবে আজকে আপনার আদালতে কিবরিয়ায় আমার দুনিয়ার জীবনে আমি কি করছি না করছি, আমার আমার রব্বুকা জিগাইয়েন না। বমহশর গর খুদা পুরসদ বগুয়ম দর জওয়াবে উ। শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কফনদারদ। শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কফনদারদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন উহুদের ময়দানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের একটা ভুয়া খবর ছড়ানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিল। হযরতে হানজালার কানে পৌঁছা মাত্র উনি বাস তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর জমিনে পড়ে গেছেন, নেমে গেলেন, উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক দুশমনানে ইসলামকে কুচুকাটা করে সর্বশেষ তিনিও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আমার হানজালা যেভাবে আছে রক্তাক্ত দেহ নিয়ে তাকে দাফন করো, তার ভিন্ন কাফনের দরকার নেই। হানজালার বিবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্যান্য শহীদের জন্য যে রকম হুকুম, আমার স্বামীর জন্য হুকুম একটু ভিন্ন করেন, কারণ আজকে আমাদের বাসর রাত হয়েছে, আজকে আমরা স্বামী স্ত্রী একান্তে সময় কাটাইছি,
ওই মুহূর্তে যখন আপনার শাহাদতের খবর পায় আমার স্বামীর কানে পৌঁছে গেছে, এই অবস্থায় তিনি আপনার মহব্বতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ওই হালতের মধ্যে শাহাদত বরণ করেছেন। অতএব ওনার ফরজ গোসল বাকি আছে, দয়া করে একটু গোসলটা দিয়ে দিলে ভালো হয়। সাহাবায়ে কেরামকে হুজুর অর্ডার দিলেন, তোমরা হানজালার গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে গোসল আপনার জমিনে দেওয়া লাগবে না, আল্লাহ পাক আরশের ফেরেশতা দিয়া জমজমের পানি দিয়া আসমানের উপরে আপনার সাহাবী হানজালার গোসলের ব্যবস্থা করেছে। আপনি গিয়ে দেখেন তার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাওলা মাসুক আরশ আজিম থেকে সরাসরি হযরতে হানজালার এই ঘটনাটা পর্যবেক্ষণ করতেছেন, মনিটরিং করতেছেন। মাওলা মাসুক আরশে আজিম থেকে দেখে দেখে আসেন। শহীদে খঞ্জরে আশকা জওয়াবে ও কফনদারদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো জাইশুল উসরা ওই অবস্থায় ওই বছর সাহাবায়ে কেরামের অবস্থা আর্থিকভাবে খুব অভাবে অনটনে ছিল, পানি কম, টাকা কম। ওই সময় গরম বেশি, শিদ্দাতুল হার, শিদ্দাতুল আজ। আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যা আছে নিয়ে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এক সাহাবী বললেন, হযরতে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলাইয়া মিয়াতু বাগীরিন বিআখলাসিহা ওয়া আকতাবিহা ফি সাবিলিল্লাহ। যে হুজুর আমি 100টা উট দেব, রসদপত্র যা আছে, অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে বুঝায় উট, সজ্জিত উট 100টা আল্লাহর রাস্তায় দান করলাম। আজকে আমরা দিনের জন্য জান তো কথাই নেই, সামান্য যদি মালের কথাও আসে তখন বিভিন্ন ভাবে আয় হায় হায় শুধু তালাশ করে। আবার বলে যে নবীর সাথে, নবীর শাফাআত, রাসূলের সাথে, সাহাবার সাথে হাসর, এগুলো আশা করেন। সাহাবায়ে কেরাম হযরত উসমান 100টা উট, একটা উট বর্তমান বাজার রেটে কত দাম একটু আন্দাজ করে দেখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, মান ইয়াজিদু আলা হাদা, এর চাইতে বেশি দেনওয়ালা কেউ আছো? ফাকামা উসমান, উসমান দাঁড়িয়ে গেছে। সাইয়েদনা উসমান তিনি কে? তিনি হলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ের জামাই, হযরত রুকাইয়া, হযরত উম্মু কুলসুম। প্রথমে রুকাইয়ার শাদী হয়েছে, উনি ইন্তেকাল করলে আবার উম্মু কুলসুমকে শাদী দিলেন। আর দেশত তো মাইয়া যদি মারা যায়, তাহলে বেড়া আরোগ্য মাইয়া নদে হদিত মনুষের হওয়া মনুষ, এটা রেখি মাইয়া হই, এটা উগ্র জীবন খাই আরোগ্য শেষ করি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু কুলসুমের জানাজার ময়দানে দাঁড়িয়ে বলতেছেন, ও ওসমান, আমি তোমার উপর এত রাজি, আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি তোমাকে বিয়ে দিতাম। আল্লাহু আকবার। জিন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আবার বললেন, আলাইয়া মিয়াতা বাগীরিন বিআখলাসিহা ওয়া আকতাবিহা ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি 200 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে আবার ডিক্লেয়ার দিলেন, আর কে আসো এর চাইতে বেশি দিতে পারবা? ফাকামা উসমান, সাইয়্যিদুনা উসমান আবার দাঁড়িয়ে গেছেন। আবার বলে, আলাইয়া 300 বাগীর বিআখলাসিহা ওয়া আকতাবিহা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথমে 100, এরপরে 200, এখন আমি ফাইনাল বলে দিলাম 300 উট আল্লাহর রাস্তায় রসদপত্র সহ আমি দান করলাম। সুবহানাল্লাহ বলেন।
হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, মা আলা উসমান মা আমিলা বাদা হাদাল ইয়াউম, মা আলা উসমান মা আমিলা বাদা হাদাল ইয়াউম। আজকের দিনের পরে যদি আমার ওসমানে অন্য কোনো আমল নাও করে, তারপরও আমার ওসমানের জান্নাত কেউ ঠেকাতে পারবে না, আটকাইয়া রাখতে পারবে না। আমার ওসমানের উপরে জান্নাত ওয়াজিব অবধারিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য যে কুরবানি, যে মেহনত, যে মুজাহাদা করেছেন, এই জন্য ইতিহাসের স্বর্ণাক্ষরে ওনাদের নাম লেখা আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর কি রাজি। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের অনুসরণ, ওনাদের আকীদত, আজমত, মুহাব্বত কলবে রাখার তৌফিক দান করুক। বড় করে বলেন আমিন। 313 জন বদরি সাহাবী আল্লাহ পাকের কাছে এত দামি। হযরত খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, হযরত 313 জন বদরি সাহাবীর নাম লেখি তুই যোগ্য আগুন ধরাই দে, আগুনে যদি কাগজিয়ান জ্বালাই ফেরে আর জিব্বা হাড়ি ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরি সাহাবী আল্লাহ যারা 313 জন বদরি সাহাবী আল্লাহ পাকের কাছে এত দামি। খোলাফায়ে আরবা সবচেয়ে আফজল, এরপর আশারায়ে মুবাশশারা, এইরকম আলা তরতিবিল খেলাফত আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামের আজমত আর মোহাব্বত কলবে রাখতে হবে। এটাই ঈমানের দাবি। সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনের মধ্যে খায়রুল উমাম উলাইকা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মিশকাত শরীফের কিতাবুল ইলমের মধ্যে আছে, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। তোমাদের মধ্যে যদি কেউ কারো আদর্শ অনুসরণ করো, তাহলে সাহাবীর আদর্শ অনুসরণ করো। যারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাররুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফান। তাদের ইলম বড় গভীর, তাদের মধ্যে বানাউটি নেই, তাদের গভীর ইলম, তাদের কলবগুলো বড় পবিত্র, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার, পরিচ্ছন্ন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিকামাতি দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসী থেকে তাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন। কি জন্য? লিসুহবাতি নবিহি, পয়গম্বরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের জন্য। ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ফাইন্নাহুম কানু আলা হুদান, আলা হুদান, তারাই একমাত্র হেদায়েতের উপরে, সিরাত মুস্তাকিমের অনুসারী। অতএব তাদের আদর্শ অনুসরণ করো। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের মুখে দাড়ি ছিল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কখনো ব্যবসায়ী হইয়া তার খরিদ্দারের লগে কি করে নাই, 2 নম্বরই করে নাই, মুনাফাখুরি, মজুদদারি, সিন্ডিকেটদারি এগুলা করে নাই। আমরাও করব না। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর রাসূলের সামনে গিয়া যদি কোনো ভুল হয়েছে সাথে সাথে নবীর দরবারে গিয়ে তওবা করেছে। এমন তওবা করছে হযরত মায়েদা আসলামী, আয় হায় হায়, আমরা তো গুনাহ করার পরে এটার সেঞ্চুরি করি। কথা বলেন, চুরি আরো কি সেঞ্চুরি, সিনাজুরি, আয় হায় হায়। আর আল্লাহর পয়গম্বরের সাহাবী ওনারা নবীর দরবারে গিয়ে বলতেছেন, হুজুর তাহহিরনি বিল হিজারা, আমারে পাথর দিয়ে পাক করেন, পাথর দিয়ে পাক করেন, কারণ আমি আয় হায় আমি শয়তানের নফসের দুকায় পড়ে অপকর্ম করেছি। নবী আলাইহিস সালাম চেহারা ফিরেই ফেলছেন, সাহাবী ওদিকে গেছেন।
আবার এদিকে ফিরেই ফেলছেন, আবার এদিকে আসছেন। এরপরে বলেন, হুজুর হাল কাব্বালতা, তুমি কি তাকে চুমা খাইছো? না হুজুর, এক চাইতে আরো কঠিন হয়েছে। হাল গাম্মাসতা, তার গোপন অঙ্গের দিকে কি তুমি হঠাৎ করে থাকাইছো? এটা কি তোমার বড় পাপ মনে হইতেছে? না। হাল লামাস্তা, তাকে তুমি স্পর্শ করেছো, এটা কি তুমি গুনাহ মনে করতেছো? না হুজুর, আমি শয়তানের দুকায় পড়ে আমি এর চাইতে কঠিন গুনাহ করেছি। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ জারি করে দিলেন। এরপরে যখন রক্তের ছিটকা একজনের গায়ে পড়ে, তখন সে একটু ঘৃণার নজরে কি যেন একটা শব্দ বের করেছিল। আল্লাহর রাসূল বলেছেন, মাহলান লাউ কুসিমাত তাওবাতু মাইজিন লাওয়াসাআত আলা আহলিল মদিনা। আমার এই সাহাবী যে তওবা করেছে, এই তওবারে যদি পুরা মদিনার মধ্যে গুনাহগার যত জটিল কঠিন গুনাহগার আছে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, তারপরও সবার হিস্সার মধ্যে তওবা হয়ে যাওয়ার পরে আরো কিছু তওবা বাকি থাকবে। সুবহানাল্লাহ, সবার হয়ে যাবে। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত তাওবাতুহু আহবাইনা আহলিল মদিনাতি লাওয়াসাআত। আমার মাআজ যে তওবা করেছে, ওই তওবা যদি পুরা আহলে মদিনাকে বন্টন করে দেওয়া হয়, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ছিলেন হযরত সাহাবায়ে কেরাম। তাদের কলব বড় পবিত্র। আল্লাহ পাক আমাদের কলবকে পবিত্র করো। তারা সব সময় নবীজির দরবারে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে, নিজের দুর্বলতার কথা স্বীকার করে নবীজির কাছ থেকে প্রেসক্রিপশন নিয়েছেন, চিকিৎসা নিয়েছেন। আমরাও আল্লাহওয়ালা হক্কানি রব্বানি আলেম আহলুল্লাহ সাহেব নিসবতদের কাছে গিয়া নিজের রোগের কথা বলে উপযুক্ত প্রেসক্রিপশন নেব। নিজেকে যোগ্য মনে করে, নিজেকে স্বাধীন মনে করে কোনো কাজ করলে দেখা যাবে আমাদের কাজের মধ্যে রহমত থাকবে না, বেবরকত হয়ে যাবে, এই কাজের মধ্যে নূর থাকবে না। আমি যে কথাগুলা বলেছি, এক নম্বর আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন বলে। هذا ما عندي والعلم عند الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.